নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সৌভিক দত্ত। আজকে আপনার সামনে উপস্থিত হয়েছি স্বামীজির জীবনের কিছু উপদেশ এবং তার জীবনের কিছু আদর্শ আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য। স্বামীজির বাবা শ্রী বিশ্বনাথ দত্ত ছিলেন অত্যন্ত দানবীর, দয়াপরবশ এবং একজন সজ্জন মানুষ। যে কোনো দুস্থ মানুষকে সেবা করার জন্য তিনি মুক্ত হস্তে দান করতেন। এক্ষেত্রে মাঝে মাঝে তার এই স্বভাবের সুযোগ নিয়ে বহু অসাধু মানুষও তার কষ্টের কথা ছদ্মরূপে তাকে বলে তার থেকে পয়সা কড়ি নিয়ে যেতেন। এ কথা শিশু নরেন্দ্রনাথ যখন তার বাবাকে জানান, তখন সহাস্যে তার বাবা বলেছিলেন, বাবা, এই সংসার বড় দুঃখের, বড় যন্ত্রণার। আমাকে দুটি মিথ্যে কথা বলে আমার থেকে দুটি দান পয়সা নিয়ে গিয়ে যদি একজন নেশাখোর মানুষ দুদণ্ড নেশা করেও সুখ এবং শান্তি পায়, তাও অনেক। বাবার এই শিক্ষার পরবর্তী পর্যায়ে তার আধ্যাত্মিক গুরু, তার শ্রী রামকৃষ্ণ, তার বাণী এবং জীবনধারার মধ্যে দিয়ে স্বামীজিকে আরেকবার উজ্জীবিত এবং প্রভাবিত করেছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন, কোনো মানুষকে দয়া করা খুব ছোট কথা, কারণ দয়া করা যায় তাকেই যাকে আমরা খুব ছোট বলে মনে করি, আমাদের থেকে নিচু বলে মনে করি। প্রত্যেকটি মানুষের মধ্যে ঈশ্বরের বাস। ঈশ্বরকে কি দয়া করা যায়, নাকি তাকে পুজো করা যায়? তাই চণ্ডাল, লম্পট, পাপী, নীচ, অধম সকল মানুষকে ঈশ্বর রূপে জ্ঞান করে তাদের সেবা করা উচিত এবং তাদের জন্য যতটুকু উন্নতির জন্য যতটুকু করা যায় নিজের জীবনকে সেভাবে তৈরি করা উচিত। বাবা এবং শ্রীরামকৃষ্ণের বাণীর যুগপৎ সম্মিলনে তার বক্তব্যের মধ্যে উঠে এসেছিল সেই বিখ্যাত বাণী, শিব রূপে জীব সেবা। পরবর্তীকালে এই বাণীর দ্বারা আধারিত হয়ে, প্রভাবিত হয়ে তিনি সমগ্র যুব সমাজকে শিব রূপে জীব সেবা করার আদর্শে ব্রতী করে গেছেন এবং নিজের জীবনেও শত সহস্র মানুষ, বিশেষত ভারতবাসী এবং সারা পৃথিবীর মানুষকে এই সেবার মন্ত্রই দিয়ে গেছেন। নমস্কার।